নমস্কার, কেমন আছেন সবাই? কাল গিয়েছিলাম বাগনান আশ্রমের শোভাযাত্রা অনুষ্ঠানে। শোভাযাত্রার মধ্যে হাজার হাজার মানুষের ভিড়ের কারণে বক্সের সেটআপ বন্ধ করা ছিল। কারণ এতটাই ভিড় হয়েছিল, মানুষ ঠিকঠাক ভাবে যাতায়াতও করতে পারছিল না। আর অনেক মানুষ তো ভিড়ের মধ্যে পড়েও যাচ্ছিল, তাই আমরা ওখান থেকে চলে এলাম শোভাযাত্রা দেখতে। শোভাযাত্রার মধ্যে আপনারা নানা রকম মনোমুগ্ধকর জিনিস দেখতে পাবেন। প্রথমেই দেখতে পেলাম কিছু মহিলারা মাথায় কলসি নিয়ে নৃত্য করছে। তারপরে চোখে পড়লো এলইডি স্ক্রিনের মধ্যে মহাআবতার নরসিম্হা মুভির কিছু সিন দেখাচ্ছে। আপনারা কে কে মহাআবতার নরসিম্হা মুভি দেখেছেন কমেন্টে জানাবেন। দেখলাম ছোট ছোট ভাই ও বোনেরা রাম, সীতা ও লক্ষ্মণ সেজেছে, তাদের দেখে খুবই ভালো লাগছিল। তারপরেই ছিল সাঁওতালি নৃত্য। এই যে নৃত্যটা দেখছেন, এই নৃত্যটার নামই হচ্ছে সাঁওতালি নৃত্য। তারপরেই ছিল হরিনাম সংকীর্তন। অনেক কৃষ্ণপ্রেমীরা বাহু তুলে নৃত্যও করছিল। আরো একটা ছিল হরিনাম কীর্তনের দল, খোল ও করতাল নিয়ে কীর্তন করছে। আর সাথে কৃষ্ণ ভক্তরা বাহু তুলে নৃত্যও করছিল। পরেই ছিল ডান্ডিয়া নাচ। এই যে নাচটা দেখছেন, এটা হচ্ছে ডান্ডিয়া নাচ। তারপরে এটা কি সেজেছিল আমি ঠিকঠাক নামটা জানি না, তাই বলতে পারলাম না। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে চলে গেলাম বক্সের সেটআপের দিকে। এসে দেখলাম বক্স লাভারদের ভিড় তো কমছিলই না, উল্টে ভিড় বেড়ে যাচ্ছিল। সেটাও ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর পাওয়ার মিউজিক ও বার্মান মিউজিক একটি করে গান চালিয়েছিল। ভিড় সামলানো যাচ্ছিল না বলে পুলিশরা বলছিল শোভাযাত্রা শেষ হয়ে গেছে, বাড়ি চলে যাও। তাও কেউ শুনছিল না বলে অবশেষে পুলিশরা লাঠি চার্জ করতে বাধ্য হলো। তারপরে আমরাও মন খারাপ করে বাড়ির দিকে চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে